ওকে ওকে ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করে দিচ্ছি, আর দেরি করব না। আজকে আমাদের যে টপিকটা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে এটা জুলজি থেকে, ঠিক আছে, ইভলিউশন, অ্যাডাপ্টেশন এবং ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। তো এটা এই যে চ্যাপ্টারটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার এসএলএসটি 9-10, তাই না? এসএলএসটি 9-10। তো এখানে কি কি আছে আমরা দেখতেই পাচ্ছি যে কেমিক্যাল বেসিস অফ অরিজিন অফ লাইফ, ঠিক আছে। তার পাশাপাশি দেখো ডারউইনিজম এবং সিনথেটিক থিওরি, ঠিক আছে। হার্ডিনবার্জ ইকুইলিব্রিয়াম, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা জানো, কারণ এটা এখান থেকে প্রবলেমও থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা, তার পাশাপাশি তোমরা দেখতেই পাচ্ছ যে অ্যাডাপ্টেশন রয়েছে। অ্যাডাপ্টেশনে দেখো অ্যাকোয়াটিক, তারপর হোল্যান্ড এবং ডেজার্ট, এই 3 ধরনের অ্যাডাপ্টেশন আমরা কেমন দেখতে পাই। সেই সঙ্গে দেখতেই পাচ্ছ তোমরা জিওগ্রাফিক্যাল রিলেমস, ঠিক আছে, এবং তাদের ডিভিশন কি এবং তাদের ক্যারেক্টারিস্টিক্স, ফনা কি দেখা যায়। ফনা মানে তোমরা জানো যে যে প্রাণী গোষ্ঠীকে আমরা ফনা বলি, তাই তো। তো সেখানে আমরা কি ধরনের ফনা দেখতে পাই, এই জিনিসগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে ওভারঅল সিলেবাসটা কিন্তু অনেক বড়, ঠিক আছে, অনেকটা বড়। যখন আমি নর্মাল তোমাদের যারা মান্থলি তোমরা ক্লাস করতে এর আগে এসেছি, তোমরা জানো যে এই চ্যাপ্টার গুলোকে আমি 3টে বা 4টে ক্লাসে পড়াতাম। তো বুঝতেই পারছো আজকে একটাই ক্লাসে পড়াতেই হবে। এবার যদি আমি আগে থেকে বলে দিচ্ছি, যদি আমাদের হাতে টাইম থাকে তাহলে আমরা 11-12টাও পড়ে নেবো, ঠিক আছে। কারণ 11-12-এ অনেক কিছু নতুন জিনিস আছে, যেমন প্রথমেরটা সেম আছে, ঠিক আছে, প্রথমেরটা তোমরা দেখতেই পাচ্ছ সেম, 2 নম্বরটাও সেম আছে, 3 নম্বরটাও সেম আছে, তাই না। 4 নম্বরে এখানে কিছুটা আলাদা আছে, অ্যাডাপটিভ রেডিয়েশন বা তোমার হচ্ছে কি কনভার্জেন্স, তাই না। তারপর হচ্ছে তোমার ডেজার্ট অ্যাডাপ্টেশন। রেকর্ডিং ক্লাসগুলো এর আগে মানে কালকের ক্লাসটাই হচ্ছে রেকর্ডিং ভালো আছে। তো কালকে রেকর্ডিং ক্লাসের হচ্ছে কি তোমার সাউন্ড কোয়ালিটি ভালো, তাই না, তাই তো। রেকর্ডিং ক্লাসগুলো কথা যে বলছো, প্রথম মনে হয় এই যে নতুন ডিভাইসের হচ্ছে কি 2-3টে ক্লাস মনে হয় সাউন্ডের হচ্ছে প্রবলেম হয়েছিল, কিন্তু কালকে তার আগের দিন তো ঠিক আছে বাবা, তাই না। বাকিরা বলো, রেকর্ডিং ক্লাসের হচ্ছে কি তোমার ঠিক আছে তো। বাকিরা একটু বলো তোমরা। বা তোমরা আরেকটা জিনিস করতে পারো, তোমরা টিচমিন্ট অ্যাপে, টিচমিন্টে, ঠিক আছে, তোমরা গিয়ে যে রেকর্ডিং যেটা দেখবে সেটা কিন্তু অনেক ভালো, রেকর্ডিংটা ভালো, ঠিক আছে। গতকালেরটা ভালো নয়, ভালো তো হওয়ার কথা বাবা। তোমরা টিচমিন্টে দেখে নেবে, হ্যাঁ, টিচমিন্টে, টিচমিন্টটাই দেখে নেবে, সেটা ভালো হওয়া উচিত, ঠিক আছে। ওকে ওকে ঠিক আছে, চলো। এবার দেখো তোমরা দেখতেই পাচ্ছ যে বায়োলজিক্যাল স্পিসিস কনসেপ্ট, হ্যাঁ, এটাও তোমাদের নতুন আছে, 11-12-এ পড়তে হয়। তারপর দেখতে পাচ্ছ যে এখানে ইম্পর্টেন্স অফ দ্য ক্লাসিফিকেশন প্রিন্সিপলস অফ জুলজিক্যাল হচ্ছে কি তোমার নোমেনক্লেচার, ঠিক আছে। এটা আমরা কিছুটা ট্যাক্সোনমিতে পড়েছি, এখানেও আমাদের রয়েছে। তার পাশাপাশি দেখতে পাচ্ছ যে স্পিসিয়েশনে এলোপেট্রিক, সিম্পেট্রিক এবং প্যারাপেট্রিক স্পিসিয়েশনের প্রসেসটা আমাদেরকে পড়তে হবে, এটা 11-12-এ। তো যাই হোক, যদি টাইম থাকে আমি করিয়ে দেবো আর কি, ঠিক আছে। তার আগে আমরা 9-10টা পড়াই, ঠিক আছে। টিচমিন্টে তুমি যখন হচ্ছে কি তুমি দেখবে ওখানে স্টাডি মেটেরিয়াল, রেকর্ড এরকম দেখাবে, রেকর্ডিং এ যাবে, রেকর্ড বলে একটা অপশন থাকে, ওখানে গেলে দেখতে পাবে। আমি দেখিয়ে দিয়েছিলাম, আমি এর আগের ক্লাসে দেখিয়ে দিয়েছিলাম, তাই না। দেখো তাহলে একটু আর্মি না, একটু দেখবে, একটু ঘাঁটবে, দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, পাওয়া যাবে। একদম একদম, টিচমিন্টে ভয়েস কোয়ালিটিটা ভালো। যাই হোক দেখো, জানি না কিছু একটা সমস্যা হচ্ছে, আমি চেক করে নেবো, ঠিক আছে, কারণ ভালো হওয়ার কথা, কারণ ভালো হওয়ার কথা, কেন জানি না কি সমস্যা হচ্ছে, ঠিক আছে, আমি টাইম পাচ্ছি না। রিপ্রোডাক্টিভ আইসোলেশন, ঠিক আছে, জন্মগত ভাবে পৃথক হয়ে যাচ্ছে। আচ্ছা, এবারে দেখো এখানে ধাপগুলো তাহলে কি দেখলে তোমরা, তাহলে মিউটেশন এবং রিকম্বিনেশন, তারপরে দেখলে ন্যাচারাল সিলেকশন,
আইসোলেশন, জেনেটিভ এবং স্পিসিয়েশন। ঠিক আছে, দেখো তাহলে ডারউইনিজম এবং সিনথেটিক থিওরির মধ্যে যদি কম্পারেটিভ আমরা করি, তাহলে দেখতে পাচ্ছ যে বৈচিত্র্যের উৎস সম্বন্ধে কিন্তু ডারউইন ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু এখানে আমরা মিউটেশন, রিকম্বিনেশন এগুলো বৈচিত্র্যের উৎস হিসাবে আমরা দেখতে পাই। বংশগতি ধারণা কিন্তু ডারউইনের অজানা ছিল, তাই না? কিন্তু সিনথেটিক থিওরিতে হচ্ছে জিন তথ্যের ভিত্তিতে বংশগতি ধারণা কিন্তু আমরা বুঝতে পারি, বা নতুন করে সিনথেটিক থিওরিতে এড হয়েছিল, তাই না? নতুন প্রজাতির উৎপত্তি কিন্তু প্রাকৃতিক নির্বাচনের ফলে ঘটে, আর এখানে দেখো বহু প্রক্রিয়ার সম্মিলিত ফল হিসাবে নতুন প্রজাতি সৃষ্টি হতে পারে। এখানে ন্যাচারাল সিলেকশনই কাজ করে। এখানে দেখো ন্যাচারাল সিলেকশনের পাশাপাশি মিউটেশন, জেনেটিক ড্রিফট, আইসোলেশন এগুলো কিন্তু যুগ্মভাবে বা যৌথভাবে কাজ করলে তবে গিয়ে নতুন স্পিসিস আসবে। এবার দেখো, এবার হচ্ছে কি দেখো হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, এবং তার সঙ্গে ন্যাচারাল সিলেকশন। তো দেখো হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম তোমরা একটা জানো যে একটা গাণিতিক মডেল, এটা কিছুই নয়, একটা গাণিতিক মডেল। ঠিক আছে, এটাতে কি বোঝানোর চেষ্টা করা হয় না, বোঝানোর চেষ্টা করা হয় যে কিভাবে কোনো আদর্শ জনসংখ্যায় মানে পপুলেশনে জিন এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি সময়ের সঙ্গে অপরিবর্তিত থাকে। ঠিক আছে, যদি বিবর্তনের কোনো প্রক্রিয়া না ঘটে, মানে নো মিউটেশন, ঠিক আছে, যদি কোনো মিউটেশন না ঘটে, নো মাইগ্রেশন, কোনো মাইগ্রেশন যদি না ঘটে, তাই না? তারপর হচ্ছে কি তোমরা জানো র্যান্ডাম মেটিং হবে, র্যান্ডাম র্যান্ডাম মেটিং হবে, এবং তোমরা জানো লার্জ পপুলেশন হতে হবে, লার্জ পপুলেশন হতে হবে, তাই না? তারপরে তোমরা জানো যে এখানে জেনেটিভ ঘটা যাবে না, তাই না? এই জিনিসগুলো যদি না ঘটে, তাহলে অ্যাকর্ডিং টু হচ্ছে কি দেখো এই ইকুয়েশন বলছে কোন একটা পপুলেশনের জেনেটিক ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, মানে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, জিনোটাইপ প্লাস এলিলিক ফ্রিকোয়েন্সি এরা সবসময় কি থাকবে না কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক থাকবে। ঠিক আছে, যদি সেখানে এই জিনিসগুলো না ঘটে, এগুলো যদি না ঘটে, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এলিলিক ফ্রিকোয়েন্সি বা এবং জিনোটাইপ ফ্রিকোয়েন্সি সবসময় জেনেটিক ডিফট আসছি দেখো জেনেটিক ডিফট বললাম যে একটা স্মল পপুলেশনের যদি, ঠিক আছে, ধরো একটা লার্জ পপুলেশন ছিল, হঠাৎ করে স্মল হয়ে গেল, ঠিক আছে, তাহলে ওই বড় পপুলেশনের সদস্যরা হচ্ছে ছোট পপুলেশনের সদস্যের মানে জিনোটাইপটাকে নির্ধারণ করবে, তাই না? তাহলে যখন ওটা স্মল পপুলেশনের এলিলিক ফ্রিকোয়েন্সি যদি চেঞ্জ হয়, তাহলে সেই ঘটনাটাকে আমরা জেনেটিক ডিফট। আর এখানে দেখতে পাচ্ছ যে হার্ডি-উইনবার্গের ক্ষেত্রে তোমরা কি বললাম যে লার্জ পপুলেশন সাইজ হবে, র্যান্ডাম মেটিং হতে হবে, কোনো মাইগ্রেশন হবে না, কোনো মিউটেশন হবে না, তাহলে সেখানে কি হবে না জিনোটাইপ ফ্রিকোয়েন্সি আর এলিলিক ফ্রিকোয়েন্সি সবসময়ের জন্য ধ্রুবক থাকবে, বা কি থাকবে না কনস্ট্যান্ট থাকবে, কোনো চেঞ্জ হবে না। তো এটা একটা ম্যাথমেটিক্যালি মানে ক্যালকুলেশন, কারণ বুঝতে পারছো যে কোনোভাবেই এখানে যে র্যান্ডাম মেটিং বা মাইগ্রেশন, মিউটেশন এই জিনিসগুলো না ঘটানো মানে ইম্পসিবল ব্যাপার। এটা জাস্ট হচ্ছে আমরা বোঝানোর জন্য, থিওরিটা বোঝানোর জন্য এই এক্সপেরিমেন্টটাকে আমরা দেখি আর কি। তো এখানে দেখতে পাচ্ছ দুজন সায়েন্টিস্ট কন্ট্রিবিউট করেছিলেন, একজন দেখো জিএইচ হার্ডি, যিনি ম্যাথমেটিশিয়ান ছিলেন ইংল্যান্ডের, আর দেখতে পাচ্ছ যে উইনবার্গ, তিনি একজন চিকিৎসক এবং জার্মানি তার বাড়ি। ঠিক আছে, তারা এই 1908 সালে যৌথভাবে এই সূত্র কিন্তু উদ্ভাবন করেন। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ যে যদি কোনো আদর্শ জনসংখ্যা মানে এলইডি ফ্রিকোয়েন্সি বা জিনোটাইপ ফ্রিকোয়েন্সি ফিক্সড তখনই থাকবে বা কনস্ট্যান্ট তখনই থাকবে যদি কোনো মিউটেশন ঘটবে না, নো জিন ফ্লো, লার্জ পপুলেশন সাইজ হতে হবে, র্যান্ডাম মেটিং হতে হবে, ন্যাচারাল সিলেকশন থাকবে না। ঠিক আছে, তাহলে এইগুলো যদি না কাজ করে, তবে গিয়ে সেখানে আমরা দেখতে পাবো জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বা এলইডি ফ্রিকোয়েন্সি সবসময় কি থাকবে না কনস্ট্যান্ট থাকবে। এবার দেখো তাহলে জিন ফ্রিকোয়েন্সি পরবর্তী প্রজন্মে অপরিবর্তিত থাকবে, তাই না? কারণ যত জেনারেশন আসবে না কেন তাদের ফ্রিকোয়েন্সি কিন্তু চেঞ্জ হবে না যদি এই জিনিসগুলো না কাজ করে। এবারে তোমরা জানো যে হার্ডি-উইনবার্গ তারা ইকুয়েশনটা যে তৈরি করেছিল, তারা ধরেছিল দেখো যে একটি জিনের দুটি এলিল থাকে, তাই না? ওয়ান জিন হচ্ছে কি, একটা জিনের হচ্ছে কি আমরা কি দেখতে পাই, টু এলিল দেখতে পাই, আমরা টু এলিল আমরা দেখতে পাই। তো সেই এলিলের মধ্যে দেখো একটাকে ক্যাপিটাল এ ধরছে, একটাকে স্মল এ ধরছে। ক্যাপিটালটাকে বলছে যে ডমিনেন্ট এলিল, আর হচ্ছে কি তোমার এই স্মল এটাকে বলছে দেখো রিসেসিভ এলিল। আর এই ডমিনেন্ট এলিলের যে ফ্রিকোয়েন্সিটা আছে দেখো এই পি ধরছে, দেখো এই পিটাকে হচ্ছে তোমার তাহলে কি হবে না এলিলিক ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, এটা আছে তাহলে এলিলিক ফ্রিকোয়েন্সি, এলিলিক ডমিনেন্ট এলিলিক ফ্রিকোয়েন্সি, ডমিনেন্ট এলিলিক ফ্রিকোয়েন্সি। আর যেটা কিউ, এটা তোমার দেখতে পাচ্ছ যেহেতু রিসেসিভ ধরেছে এই জিনটাকে,
তার ফ্রিকোয়েন্সিটাকে কিউ ধরেছে, তাহলে তাহলে দেখতে পাচ্ছ এটাকে বলা হচ্ছে যে রিসেসিভ রিসেসিভ এলিলিক এলিলিক ফ্রিকোয়েন্সি। আচ্ছা তোমরা সবাই কি শুনতে পাচ্ছ তো, নাকি ভয়েস মাঝে মাঝে ব্রেক করছে? আমাকে একটু কনফার্ম করা, শোনা যাচ্ছে তো? ওকে ওকে ঠিক আছে। দেখো তাহলে দেখতে পাচ্ছ যে কি বললাম, যে ক্যাপিটাল, তাহলে ক্যাপিটাল এটা কি জিনিস? ক্যাপিটাল এটা ডমিনেন্ট এলিল। ভালো করে শোনো, ডমিনেন্ট এগুলো তোমরা গুলিয়ে ফেলো, তাই না? অনেকে গুলিয়ে ফেলে। ডমিনেন্ট এলিল, এটা এলিল। আর যেটা স্মল এ, এটা হচ্ছে তোমার রিসেসিভ এলিল, রিসেসিভ এলিল। আর এই যে দেখতে পাচ্ছ যে তাহলে পিটা হলো, স্মল পিটা তাহলে কি হলো? ডমিনেন্ট এলিলিক ফ্রিকোয়েন্সি। আর কিউটা হচ্ছে কি তোমার রিসেসিভ এলিলিক ফ্রিকোয়েন্সি। মনে থাকবে? মনে থাকবে তো? মানে এই জিনিসটা বুঝতে পারলে? শঙ্খ বলছে ভালো শোনা যাচ্ছে না, তুমি একটু লেফট করে জয়েন করে দাও শঙ্খ, তুমি জয়েন লেফট করে জয়েন করে দাও, শুনতে পারবে। ঠিক আছে, দেখো তাহলে কি বললাম, ডমিনেন্ট হচ্ছে কি তোমার, আরেকবার। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে একটা জিন, ঠিক আছে, একটা জিনে দুটো এলিল থাকে, সেই জিনটা দেখো ক্যাপিটালে স্মল, এই দুটো মিলে একটা জিন। তাহলে এই জিনের দুটো এলিল কি, একটা ক্যাপিটাল আর একটা স্মল এ। তাহলে ক্যাপিটালটাকে দেখো বলছি যে ডমিনেন্ট এলিল, আর স্মল এটাকে বলছি রিসেসিভ এলিল। এই ডমিনেন্ট এলিলের ফ্রিকোয়েন্সিটাকে বলছি আমরা পি, স্মল পি, আর স্মল কিউ বলছি কি রিসেসিভ এলিলের ফ্রিকোয়েন্সি। এবার বুঝতে পেরেছো? এইটুকু বুঝতে পেরেছো? চলো এবার দেখো, তাহলে এই দুটো ফ্রিকোয়েন্সি মিলে ওয়ান দেখাবে বৈশিষ্ট্য, একটাই বৈশিষ্ট্য দেখাবে। দুটোর ফ্রিকোয়েন্সি মিলিয়ে একটা ক্যারেক্টার দেখাবে, ওয়ান জিন ওয়ান ক্যারেক্টার তোমরা জানো। তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে স্কোয়ার করতে পারি, এদিকে স্কোয়ার করে দিলাম, এদিকে স্কোয়ার করে দিলাম। তাহলে স্কোয়ার করলে দেখো পি স্কোয়ার প্লাস টু পি কিউ প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু ওয়ান চলে আসবে। তো এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ, তখন এই যে ক্যাপিটালে ক্যাপিটালে হয়ে যাবে, দেখো জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, জিনোটাইপ। আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে দেখো পি স্কোয়ার, ক্যাপিটালে স্মলে হয়ে যাবে। এটা এটা হয়ে যাবে তোমার ডমিনেন্ট ডমিনেন্ট জিনোটাইপ, জিনোটাইপ, এটা ডমিনেন্ট জিনোটাইপ। আর পি স্কোয়ারটা হচ্ছে ডমিনেন্ট জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, ডমিনেন্ট ডমিনেন্ট জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। এখানে ক্যাপিটালে স্মলে তাহলে কি হবে, এটা যে হেটারোজাইগাস জিনোটাইপ, হেটারোজাইগাস জিনোটাইপ। আর এই যে দেখতে পাচ্ছ টু পি কিউ, এটা হয়ে যাবে কি, তাহলে হেটারোজাইগাস, হেটারোজাইগাস ডমিনেন্ট, ডমিনেন্ট তোমার জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, তাই তো? আর এটা দেখতে পাচ্ছ যেটা স্মলে স্মলে, এটা হয়ে যাবে কি না হোমোজাইগাস রিসেসিভ, তাই না? মানে রিসেসিভ জিনোটাইপ, এটা হচ্ছে তোমার রিসেসিভ জিনোটাইপ। আর পি কিউ স্কোয়ার হয়ে যাবে, তাহলে কি হলো না তোমার হোমোজাইগাস রিসেসিভ জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। দেখো এই জিনিসগুলো কে বুঝতে পারলে না বলো? দেখো তাহলে আমি আবার বলে দিচ্ছি, তাহলে পি স্মল পি হয়ে গেল কি না ডমিনেন্ট এলিলিক ফ্রিকোয়েন্সি, কি হয়ে গেল কি রিসেসিভ এলিলিক ফ্রিকোয়েন্সি, পি স্কোয়ার হয়ে গেল কি না ডমিনেন্ট জিনোটাইপ তোমার হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, টু পি কি হয়ে গেল কি হেটারোজাইগাস, হেটারোজাইগাস ডমিনেন্ট জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। আর যেটা হচ্ছে কি তোমার কিউ স্কোয়ার, এটা কি বললাম রিসেসিভ জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। তাহলে এইগুলো, এই তিনটে হচ্ছে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। আর এই দুটো হলো কি না তোমার হচ্ছে এলিলিক ফ্রিকোয়েন্সি, এলিলিক ফ্রিকোয়েন্সি। বুঝতে পেরেছো? এবারে বুঝতে পেরেছো? লেখাগুলো স্মুথ হচ্ছে না, আমার হাতে লেখা বাবা খারাপ, কি করে বলো, তাই না? আমার হাতের লেখাইটাই খারাপ। বুঝতে পেরেছো তো? দেখো তাহলে মুখে বলছি, শুনে লিখে নাও খাতায়, ঠিক আছে? তাহলে পি আর কিউ, পি কিউ হচ্ছে কি এলিলিক ফ্রিকোয়েন্সি। আর দেখতে পাচ্ছ যে পি স্কোয়ার, টু পি কিউ আর কিউ স্কোয়ার, এগুলো হচ্ছে তোমার জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। তাহলে পিটা আছে ডমিনেন্ট এলিলিক ফ্রিকোয়েন্সি, কিউটা আছে রিসেসিভ এলিলিক ফ্রিকোয়েন্সি, পি স্কোয়ারটা ডমিনেন্ট জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, টু পি কিউটা আছে হেটারোজাইগাস ডমিনেন্ট জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, কিউ স্কোয়ারটা আছে রিসেসিভ জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, তাই না?
ক্লিয়ার তো? বুঝতে পারলে তো? এতটা বুঝতে পেরেছো? এতটা বুঝতে পেরেছো, তাই তো? একটু তোমরা কমেন্ট করে জানালে আমার ভালো হয়, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সবাই বুঝতে পারছো, তাই না? আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো, তাই না? এবং তার সাথে আমি দেখতে পারবো যে কারা কারা ক্লাস করছে, তাই না? তোমাদের নামগুলো দেখলে আমার মনে পড়ে যাবে যে এরা ক্লাস করছে। কম বেশি তোমাদেরকে চিনে গেছি ধরো, তাই না? কারণ রেগুলার বেসিসে তোমাদের এই 200 জনই ঘুরিয়ে ফিরিয়ে ক্লাস করে। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমি চিনতে পেরে যাব। লেট হলে হবে কি করে? টাইমে জয়েন করতে হবে বাবা, টাইমে জয়েন করতে হবে, তাই না? দেখো, এবার দেখো, আমি হচ্ছে কি তোমাদের জন্য দিন রাত হচ্ছে কি তোমার এক করে হচ্ছে কি তোমাদেরকে নোট দিচ্ছি, পড়াচ্ছি, আর তোমরা হচ্ছে কি যদি লেট করো তাহলে কি করে হবে? তোমাদের জন্য আমি করছি, আর তোমরা যদি না করো তাহলে কি করে হবে, তাই না? দেখো, এবার দেখতে পাচ্ছ, দেখো দুটোর সময় দেখলো আমি জেগে আছি, আবার হচ্ছে কি সকালেও জেগে আছি, মানে বুঝতে পারছো তো? তাহলে কাজ করছি তোমাদের জন্য, তোমাদেরকে টাইমে জয়েন করতে হবে, তাই না? করতে হবে। দেখো, এবার ভালো করে শোনো, এবার বলছে দেখো, এবার দেখো বলছে যে যদি কোনো জনসংখ্যায় সাদা চুলের, বলছে রিসেসিভ যেটা স্মলে স্মলে ফ্রিকোয়েন্সি যদি 4% হয়, ভালো করে শোনো, তাহলে এই যে দেখতে পাচ্ছ যে স্মলে স্মলে বলে দিয়েছে, মানে এটা হচ্ছে কি কি বলে দিয়েছে বলো? এটা এটা এলইডি ফ্রিকোয়েন্সি বলেছে, না বলো যে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বলেছে? আগে আমাকে এটা বলো দেখি। স্মলে স্মলে বলেছে মানে কি, এটা এলইডি ফ্রিকোয়েন্সি না জিনোটাইপ ফ্রিকোয়েন্সি? জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, একদম জিনোটাইপ, এই তো ধরতে পেরে গেছো, তাই না? জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, এবং কি জিনোটাইপ? রিসেসিভ হোমোজাইগাস রিসেসিভ জিনোটাইপ ফ্রিকোয়েন্সি, হোমোজাইগাস রিসেসিভ জিনোটাইপ ফ্রিকোয়েন্সি। তাহলে সেক্ষেত্রে দেখো 4% বলেছে, তাহলে এটা মানে কি? এটা মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বলেছে মানে কিউ স্কোয়ার, এটা মানে হচ্ছে কি কিউ স্কোয়ার, তাহলে কিউ স্কোয়ার মানে 4% মানে কিউ কত হবে? কিউ মানে হচ্ছে 4/100, তাই তো? তাহলে কিউ কত হবে? 4/100। তাহলে আমরা কি লিখতে পারি কিউ সমান 0. আমরা কি লিখতে পারি 0.04 লিখতে পারি? তাহলে 0.04, ব্যাস। এবারে যদি তুমি কিউ পেয়ে যাও তাহলে পি পেয়ে যাবে, কারণ পি প্লাস কিউ সমান 1। তাহলে পি তুমি জানো না, কিউ তুমি জানো কত? 0.04, তাহলে 1। তাহলে এখান থেকে পি কত পাবে? না পি পাবে হচ্ছে তোমার 0. এই ভুল হয়ে গেল, হ্যাঁ ভুল হয়ে গেল, হ্যাঁ। তাহলে এটা হয়ে যাবে কি রুট ওভার চলে আসবে, এটা কিউ কিউ স্কোয়ার আছে, তাই না? কিউ স্কোয়ার আছে, তাহলে কিউ যদি করি আমরা তাহলে এখানে রুট ওভার চলে আসবে, তাহলে রুট ওভার চলে এলে কত হবে? না 0.2 চলে আসবে। আমি রুট ওভারটা এখানে বসাই নি, ব্যাস। তাহলে হচ্ছে কি দেখো, তাহলে এখানে কি চলে আসবে দেখো, তাহলে এখানে চলে আসবে কিউর মানটা বসিয়ে দাও, কিউর মানটা বসাবে কত? 0.2, ব্যাস। তাহলে পি সমান কত হবে? 1 - 0.2 সমান হচ্ছে কি 0.8। ওকে, তাহলে আমরা কি পেলাম? যে যদি কোনো একটা পপুলেশনে, যদি রিসেসিভ এলিমেন্ট ফ্রিকোয়েন্সি যদি 4% হয়, তাহলে সেখানে আমরা দেখতেই পাচ্ছ যে সেই পপুলেশনে তোমার দেখতে পাচ্ছ যে এলইডি যেটা আমরা ফ্রিকোয়েন্সি রিসেসিভের ক্ষেত্রে পেলাম 0.2, আর ডোমিনেন্টের ক্ষেত্রে পেলাম কত? 0.8। এবার আমরা নিশ্চয়ই হচ্ছে জিনোটাইপ ফ্রিকোয়েন্সিটা আমরা বার করতে পারবো, তাই না? এবার দেখো বলছে যে এটা যদি হয় তাহলে পি স্কোয়ার কত হবে? পি যদি এটা হয় তাহলে পিটা হচ্ছে তোমার এলইডি ফ্রিকোয়েন্সি, কিউটা হচ্ছে কি তোমার এলইডি ফ্রিকোয়েন্সি। তাহলে যদি হচ্ছে কি আমরা এলইডি ফ্রিকোয়েন্সি পাই, তাহলে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি বার করবো কি করে? দেখো, তাহলে ক্যাপিটালে সমান পি স্কোয়ার সমান কত পেয়েছো? পি স্কোয়ার মানে পি পেয়েছো তুমি 0.8, তাহলে 0.8 স্কোয়ার মানে কত হবে? 0.64, পার্সেন্টেজে করলে 64%। আচ্ছা, ক্যাপিটালে স্মলে মানে হেটারোজাইগাস, তাহলে 2p কিউ। তাহলে দেখো 2 ইন্টু পি কত পেয়েছো? 0.8, কিউ কত পেয়েছো? 0.2, তাহলে কত হচ্ছে দেখো 8 দুনে 16 দুনে 64, তাই না? এই সরি, তাহলে কত পেয়েছো তুমি? 0.2, তাহলে 8 দুনে 16 দুনে 32 মানে 0.32, তাহলে কত হবে? 32% পেয়ে যাবে। আর যদি তুমি এখানে কিউ স্কোয়ার কত পাবে? তাহলে অলরেডি তো তোমার দেওয়া আছে 4%,
তাহলে এই পপুলেশনে তুমি দেখতে পেলে যে কি দেখতে পেলে, তাহলে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি হোমোজাইগাস ডমিনেন্ট জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কত হলো না তোমার হচ্ছে কি 64%, তাই তো 64। হেটারোজাইগাস ডমিনেন্ট জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কত পেলে না 32%। হোমোজাইগাস রিসেসিভ জিনোটাইপ ফ্রিকোয়েন্সি কত পেলে না তোমার হচ্ছে কি 4%। ঠিক আছে, তাহলে এরকম করতে পারবে তোমরা যদি তোমাকে ধরো এগুলো এটাই দেওয়া থাকতো, দিয়ে বলতো যে বাকিগুলো কি হবে, তাহলে দেখতে পাবে পেলে যদি রিসেসিভ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে সেখান থেকে আমরা ইজিলি বাকিগুলো ক্যালকুলেট করতে পারি। তাহলে এই জিনিসটা কে বুঝতে পারলে না আমাকে বলো, এই জিনিসটাকে বুঝতে পারলে না বলো, যদি বুঝতে না পেরে থাকো তাহলে বলো এই জিনিসটা কে বুঝতে পারলে না বলো। বলো কে তো, যারা আগে বুঝতে পারতো না, আমি জানি অনেকে হয়তো আগে বুঝতে পারতো না, তারা বুঝতে পেরেছো তো, যারা আগে বুঝতে পারতো না তারা বুঝতে পেরেছো। একজনের যদি কারো সমস্যা থাকে তাহলে বলতে পারো, তাই না, নাহলে আমি ভাববো যে আমি বুঝাতে পারলাম না, তাই না। দেখো তাহলে দুজন বলছে যে আরেকবার বলতে, তাহলে দেখো তাহলে আরেকবার বলে দিচ্ছি, দেখো তোমাদের সুবিধার্থে। তাহলে কি করলাম আমি এখানে, আমি এটাই করলাম যে তোমার দেওয়া আছে যে কিউ দেওয়া আছে 4%, ঠিক আছে, কিউ বলতে হচ্ছে কি না স্মলে দেওয়া আছে, মানে রিসেসিভ জিনোটাইপ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 4%। তাহলে এটা মানে হচ্ছে কি কিউ, তাহলে কিউ স্কোয়ার সমান কত, মানে স্মলে মানে কিউ স্কোয়ার, তাহলে হচ্ছে 4%। তাহলে সেখান থেকে কিউ বার করবে কত 4/100 √, তাহলে এখান থেকে কত হলো 0.2। তাহলে পি কত হলো 0.1 থেকে 0.2 বাদ দিয়ে দাও, তাহলে 0.8। সেখান থেকে তুমি বাকিগুলো পেয়ে যাবে। দেখো বাকিগুলো এখানে করেছে, পি স্কোয়ার মানে হচ্ছে 64%, কিউ মানে হচ্ছে কি তোমার 2p কিউ মানে 32%, আর কিউ স্কোয়ার মানে হচ্ছে 4%। চলো এবার বলছে, দেখো এবার বলছে যে হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়ামে ন্যাচারাল সিলেকশনের কি প্রভাব। বলছে ন্যাচারাল সিলেকশন বলছে দেখো পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সক্ষম বৈশিষ্ট্যযুক্ত জীবেরা টিকে থাকে। তো এখানে দেখো কি বলছে, ন্যাচারাল সিলেকশন হার্ডিনবার্গকে ভেঙে দেয়। বলছে যখন একটি জিনোটাইপের উপর ন্যাচারাল সিলেকশন পড়ে, যেমন বলছে যে স্মলে জীবেরা পরিবেশে টিকে থাকতে পারে না, তখন সেই জিনোটাইপ ফ্রিকোয়েন্সি ধীরে ধীরে কমে যায়, বেঁচে যাওয়া জিনোটাইপ হচ্ছে ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। হার্ডিনবার্গে তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার সমান 1 সম্পর্ক তখন বজায় থাকে না। তাহলে এই জন্য ন্যাচারাল সিলেকশন যদি ঘটে তাহলে কিন্তু সেখানে হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম কাজ করতে পারবে না, ঠিক আছে। তাহলে সেখানে এই ন্যাচারাল সিলেকশন কিন্তু কাজ তোমার হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম কাজ করতে পারবে না। এবার বলছে দেখো উদাহরণস্বরূপ বলছে স্মলে জিনোটাইপ যুক্ত ব্যক্তিরা রোগাক্রান্ত হয়ে মারা যায়, তাহলে কি হবে দেখো, তাহলে কিউ স্কোয়ার হচ্ছে কমে যাবে, কিউ কমবে, আর পি বাড়বে, পি স্কোয়ার বাড়বে, এবং হেটারোজাইগাসের ফ্রিকোয়েন্সি প্রভাবিত হবে, তাই না। চলো এবার বলছে দেখো এমন ভাবে প্রাকৃতিক নির্বাচন জিন তোমার হচ্ছে কি ফ্রিকোয়েন্সিতে পরিবর্তন ঘটিয়ে বিবর্তন ঘটায়। তাহলে এইভাবে কি হয়, তাহলে ন্যাচারাল সিলেকশন যদি ঘটে, জিন ফ্রিকোয়েন্সি পরিবর্তন ঘটে, তাহলে সেখানে ইভলিউশন হবে। তাহলে আমি বলে দিই ছোট করে, তাহলে কি হয়, যদি কোনো একটা জায়গায়, ঠিক আছে, যদি কোনো একটা জায়গায় ন্যাচারাল সিলেকশন কাজ করে, তাহলে সেখানে কিন্তু হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম কাজ করতে পারবে না, জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, জিন ফ্রিকোয়েন্সি চেঞ্জ হলে তাহলে সেখানে ইভলিউশন হয়ে যাবে, তাই না। কি বললাম, যে যদি হচ্ছে কি তোমার ন্যাচারাল সিলেকশন যদি কাজ করে, তাহলে সেখানে হচ্ছে কি নো তোমার হচ্ছে কি চেঞ্জ অফ এলিডিক ফ্রিকোয়েন্সি বা জিন ফ্রিকোয়েন্সি, তাহলে সেখানে কি হবে না তোমার হচ্ছে তোমার যদি হচ্ছে কাজ করে, আর যদি কাজ করে তাহলে চেঞ্জ হবে, যদি কাজ করে তাহলে চেঞ্জ হবে, ন্যাচারাল সিলেকশন যদি কাজ করে তাহলে জিন চেঞ্জ অফ দা জিনস ফ্রিকোয়েন্সি, তাহলে সেখানে কি হবে ইভলিউশন হবে, ইভলিউশন ঘটবে। আর ইভলিউশন ঘটলে তাহলে মানে প্রথমে অ্যাডাপ্টেশন বাড়বে, সেখান থেকে ইভলিউশন ঘটবে, তাহলে নিউ স্পিসিস হবে, নতুন স্পিসিস চলে আসবে, ঠিক আছে। চলো এবারে দেখো তাহলে মিউটেশন হচ্ছে কি নতুন এলিল সৃষ্টি করে, ন্যাচারাল সিলেকশন দেখো উপযুক্ত পরিবেশে বেঁচে থাকতে সাহায্য করে, তাই না। জেনেটিক ডিপ বলছে দেখো এলোমেলো ভাবে ফ্রিকোয়েন্সি বদলায়, জিন ফ্লো যেটা আছে এক জনসংখ্যা থেকে অন্য জনসংখ্যায় জিন প্রবেশ করে যায়, আর নন র্যান্ডম মেটিং মানে কিছু জিনোটাই বেছে নেওয়া হয়। চলো এবার বলছি
এই যে ন্যাচারাল সিলেকশন আমরা আগে দিন মানে কালকেই বলছিলাম মনে হয়, ন্যাচারাল সিলেকশন হচ্ছে তিন ভাবে কাজ করে, একটা হচ্ছে তোমার স্টেবিলাইজিং সিলেকশন, ডিরেকশনাল, একটা ডিসপার্সিভ, তাই না? এই যে মানব দেহের গড় ওজন যেটা হচ্ছে তোমার স্টেবিলাইজিং, ঠিক আছে, মাঝারি জিনোটাইপটা হচ্ছে বেছে নেয়, কারণ তোমরা বলেছিলাম যে 2.5 থেকে 3.5 কেজি যদি বেবি ওয়েট হয় তাহলে সেক্ষেত্রে সে কিন্তু বেঁচে থাকে, এর থেকে কম হলে কিন্তু মারা যাচ্ছে, আর বেশি হলে মারা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছ যে মাঝারি জিনোটাইপ যেটা সেটা টিকে থাকছে, ঠিক আছে। স্ক্রিনের লেখাগুলো আটকে আটকে আসছে, নেটওয়ার্কের সমস্যা তোমার বাবা। অর্ক তুমি হচ্ছে লেফট করে জয়েন করো, তোমার নেটওয়ার্কের সমস্যা। এই তো স্মুথলি দেখা যাচ্ছে, দেখো স্মুথলি দেখা যাচ্ছে, তাই না? দেখো এবার দেখো, তাহলে এবার বলছে, এবার কি বলছে দেখো, আর যেটা ডিরেকশনালের ক্ষেত্রে তোমাদেরকে বললাম শীতল অঞ্চলে পুরুরম, বা যেটা তোমাদেরকে বলছিলাম আমি বিস্টন বিটুলারিয়া, আর ডিস্টার্বটি বলেছিলাম অ্যাডাপটিভ রেডিয়েশন যেটা, তাই না, যে ফিঞ্চ পাখির যে বিক যেটা, তাই না, বিকের যে সাইজ। চলো এবার বলছে অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন কি জিনিস? অ্যাডাপ্টেশন মানে তোমরা জানো যে অভিযোজন হচ্ছে কি এমন একটা জিনিস যেটা শারীরবৃত্তীয়, গঠনগত, আচরণগত পরিবর্তন ঘটিয়ে নির্দিষ্ট করতে পারে না, তাহলে অরিজিনাল ভেরিয়েশন করতে পারে না, বাকিগুলো তো এগুলো তো মধ্যে পড়ছে। তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। চলো কোশ্চেন নাম্বার নেক্সট, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে যে হুইচ অফ দ্য ফলোইং, হুইচ অফ দ্য ফলোইং is not a component of modern synthetic theory of evolution? কি হবে? কি বলছে দেখো, বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কম্পোনেন্ট অফ মডার্ন সিনথেটিক থিওরি অফ ইভলিউশন। তাহলে কি হবে এটা? শুভজিৎ মন্ডল বলছে বি, বাকিরা সি বলছে। দেখো বলছে দেখো নট কম্পোনেন্ট অফ দ্য মডার্ন সিনথেটিক থিওরি, মিউটেশন ঠিক আছে, জেনেটিক ঠিক আছে, থিওরি অফ দ্য অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স এটাই হবে না, ঠিক আছে, অপশন সি একটা, ঠিক আছে, অপশন সি। দেখো এবার বলছে, দেখো এবার বলছে যে হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম, এখানে বলছে এটা অঙ্ক দিয়েছে দেখো, in an population at Hardy-Weinberg equilibrium, the frequency of the recessive genotype is 0.03. What is the frequency of allele A? দেখো জিনোটাইপ ফ্রিকোয়েন্সি দিয়েছে, তোমাকে এলিলিক ফ্রিকোয়েন্সি বার করতে হবে। তাহলে কার দিয়ে রিসেসিভ, তাহলে কিউ স্কোয়ার সমান 0.09, তাহলে কিউ সমান কত হবে? √0.09, তাহলে কিউ সমান কত হবে গো? 0.3, তাহলে পি সমান কত হবে? পি সমান 0.7। এখানে বলেছে এলিল এ এর ফ্রিকোয়েন্সি, এলিল এ ফ্রিকোয়েন্সি কত হবে? দেখতে পাচ্ছ 0.3, অপশন হচ্ছে বি, ঠিক আছে, অপশন বি হয়ে যাবে। ওকে চলো দেখো নেক্সট, দেখো এবার বলছে হোয়াট ইজ দ্য হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকোয়াটিক অ্যাডাপ্টেশন। নোট বলেছে, কোনটা নয়? নিম্নলিখিত কোনটি জলজ অভিযোজনের বৈশিষ্ট্য নয়? এই যে হলো বোনস হচ্ছে এটা কার হয়? এটা ভোলেন্ট, তাই না, ভোলেন্ট অ্যাডাপ্টেশনের, তাহলে এটাই হবে না। চলো এবার দেখো, এবার বলছে দেখো, এবার বলছে যে ম্যাচ করতে দিয়েছে, দেখো ইকোলোকেশন, ফেদার্স, নিউমেটিক বোনস, আর হচ্ছে সার্ভ ভিজন। তাহলে এটা কিন্তু ভালো কোশ্চেন না, ভিভিআই, এটা ভালো কোশ্চেন। এবারে অপশন তোমাদের এ দিয়েছে বলে তুমি করে দিচ্ছ। দেখো ইকোলোকেশন হচ্ছে কি বাদুড়ে দেখা যায়, তাই না, বাদুড়, তাহলে হচ্ছে কি এটা। ফেদার হচ্ছে কি থাকবে কোথায়? পিজন।
নিমেটিক বোনস হচ্ছে কোথায় থাকবে, ইগল, আর সার্ভিসন হচ্ছে আউল। তাহলে অপশন হয়ে যাবে কি এ। চলো কোশ্চেন 7 বলছে যে হুইচ প্লান্ট অ্যাডাপ্টেশন ইজ স্পেশালি ফর ওয়াটার কনজারভেশন ইন ডেজার্টস। বলছে ব্রড ফ্ল্যাট লিভস হবে না, সানকেন স্টোমাটা ঠিক আছে, এরিয়াল রুটস হবে না, লার্জ ফ্লাওয়ার হবে না। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলো দেখো নেক্সট। এবার বলছি হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ক্যারেক্টারিস্টিক্স ম্যামেলস অফ দ্য অস্ট্রেলিয়ান রিলেম। দেখো অস্ট্রেলিয়ানের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, ক্যাঙ্গারু দেখা যাবে, ক্যাঙ্গারু, ঠিক আছে, ক্যাঙ্গারু দেখা যাবে, ঠিক আছে। আজকে কোশ্চেনের টাইপ কেমন গো, আজকে কেমন, স্ট্যান্ডার্ড না লো নাকি ভালো? ইজি, সুভাশিস বলছে ইজি। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো, বলছে যে ন্যাচারাল সিলেকশন ক্যান চেঞ্জ এলিল ফ্রিকোয়েন্সি ওভার জেনারেশন। ন্যাচারাল সিলেকশন ক্যান চেঞ্জ এলিল ফ্রিকোয়েন্সি ওভার জেনারেশন। আচ্ছা, হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম অলওয়েজ প্রিজার্ভস এলিল ফ্রিকোয়েন্সি, কি হবে? হ্যাঁ, দুটোই সত্য, কিন্তু কোনোটাই ব্যাখ্যা করে না, তাই না? দুটোই সত্য, দুটোই কিন্তু ঠিক, তাই না? দুটোই কিন্তু ঠিক। চলো কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, বলছে যে হুইচ গ্যাস ওয়াজ নট প্রেজেন্ট ইন মিলার উডে এক্সপেরিমেন্ট। অক্সিজেন, তাই না? অপশন সি, তাই না? অক্সিজেন। সবাই বলুন, সবাই বলছো না কেন তোমরা, সবাই বলছো না কেন? চলো কোশ্চেন নাম্বার 11 বলছে হুইচ কন্ডিশন ওয়াজ নট প্রেজেন্ট ইন দ্য প্রিমিটিভ আর্থ atmosphere according to Oparin Helen hypothesis. Which conditions was not present, was not, তাহলে কি হবে? was not present, was not present in the primitive earth atmosphere. দেখো was not বলেছে, ভালো করে পড়ো। এখানে বলছে absence of free oxygen, reducing atmosphere, প্রেজেন্স অ্যাবসেন্স অফ, ঠিক আছে, এটা রিডিউসিং, ঠিক আছে। আচ্ছা, প্রেজেন্স অফ মিথেন এন্ড অ্যামোনিয়া, ঠিক আছে। প্রেজেন্স অফ ওজোন লেয়ার, এটাই ছিল না, অপশন ডি এরটা। এটা ভালো করে পড়ো, নট প্রেজেন্ট বলেছে, নট প্রেজেন্ট, নট প্রেজেন্ট বলেছে, তাই না? দেখো নেক্সট বলছে ওভার প্রোডাকশন ইন ডারউইনিজমস থিওরি রেফার্স টু ডেস। যদি ওভার প্রোডাকশন হয় তাহলে কি হবে? তাহলে সেখানে বলছে যে প্রডিউসিং মোর অফস্প্রিং দেন ক্যান সার্ভাইভ, মিউটেশন ইন পপুলেশন, ক্রস ব্রিডিং, জেনেটিক রিকগনিশন। তাহলে অপশন এটাই করো। চলো কোশ্চেন নাম্বার 13 হুইচ কম্বিনেশন ইজ কারেক্ট ফর সিনথেটিক থিওরি। হুইচ কন্ডিশনস ইজ কারেক্ট ফর সিনথেটিক থিওরি। তাহলে কি হবে? অপশন বি এরটা হবে। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 14 হুইচ অফ দ্য ফলোইং ক্যান ডিস্টার্ব হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম। র্যান্ডম মেটিং, ঠিক আছে, লার্জ পপুলেশন, ঠিক আছে, নো মিউটেশন, জিন ফ্লোটা, ঠিক আছে, এখানে নো জিন ফ্লো, তো অপশন ডি এরটা হবে। হ্যাঁ, এই ধরনের কোশ্চেনই আসবে, এই ধরনের কোশ্চেনই আসবে, ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসবে। চলো দেখো নেক্সট বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইচ আর ট্রু অ্যাবাউট ডেজার্ট অ্যাডাপ্টেশন। ডেজার্ট অ্যাডাপ্টেশনে হচ্ছে কি কোনটা ট্রু? প্ল্যান্টস হ্যাভ থিক কিউটিকল, তারপরে বলেছে দেখো অ্যানিমেলস এক্সক্রিয়েট অ্যামোনিয়া, স্টোমাটা আর সানকেন। তাহলে কি হবে? প্ল্যান্ট হ্যাভ থিক কিউটিকল, এটা ঠিক আছে, ওয়ান, এটা ঠিক আছে, ওয়ান যদি ঠিক হয়
অ্যানিমেলস এক্সক্রিট অ্যামোনিয়া বলেছে, অ্যামোনিয়া হবে না। আচ্ছা, স্টোমাটা হচ্ছে কি সানকেন, তাহলে এটা ঠিক আছে, তাহলে কি হবে অপশন এ টা হবে। হ্যাঁ, চলো এবার দেখো, এবার বলছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং হেল্পস ইন রিডিউসিং বডি ওয়েট ফর ফ্লাইট ইন বার্ডস। ল্যাক অফ ইউরিনারি ব্লাডার, অপশন সি ল্যাক অফ ইউরিনারি ব্লাডার। চলো কোশ্চেন নাম্বার 17 বলছে দেখো যে ম্যাচ করতে দিয়েছে ইথিওপিয়া, নিওট্রপিক্যাল অস্ট্রেলিয়া, ঠিক আছে, এবং হচ্ছে তোমার নিয়ারটি। একদম, তাহলে কি হবে, ইথিওপিয়াতে আমরা গরিলা দেখতে পাবো, আর নিওট্রপিক্যাল লামা লামা, তারপরে দেখো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে হচ্ছে কি আমরা দেখতে পাবো প্লাটিপাস অস্ট্রেলিয়ার, আর নিয়ারটিকের ক্ষেত্রে ষাঁড়। তাহলে অপশন এ ঠিক আছে, এটাই এই ধরনের এই কোশ্চেনই আসবে, ঠিক আছে, এই কোশ্চেন আসবে। চলো দেখো নেক্সট, এবার বলছি দেখো হুইচ অফ দ্য ফলোইং অ্যাকোয়াটিক অ্যানিমেলস, একটা কোশ্চেনে ওরিয়েন্টাল গরিলা ছিল এগারো। আচ্ছা বলছে হুইচ অফ দ্য ফলোইং অ্যাকোয়াটিক অ্যানিমেল ইউজেস লাংস ইনস্টিড অফ গিলস। একদম একদম, তিমি মাছ, তাই না, হোয়েল। চলো এবার বলছে দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, চলো অঙ্ক দিলে তো করতে তোমরা পারবে ভালো। বলছে ইফ এলইডি ফ্রিকোয়েন্সি ইন এ পপুলেশন আর পি সমান 0.6, কিউ সমান 0.4, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি অফ দ্য হেটারোজাইগাস। তাহলে কি হবে, 2 ইন্টু পি ইন্টু কিউ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু 0.6 ইন্টু 0.4, তাহলে 6 4 24 2 48, 0.48, তাই না, অপশন সি। চলো দেখো নেক্সট, এবার বলছে হোয়াট ডাচ, আচ্ছা এক মিনিট এক মিনিট, দেখো তাহলে কি বললাম, দেখো এখানে দেখতে পাচ্ছ তো, শোনা যাচ্ছে তো এবারে, বলছে যে হোয়াট ডাজ দ্য হোয়েলস লাইন সেপারেট, কি বলছে দেখো, ট্রপিক্যাল এন্ড টেম্পারেট ফরেস্ট, ইন্ডিয়ান এন্ড অস্ট্রেলিয়ান ফনান রিজিয়ান, তারপর বলেছে যে তোমার অ্যাকোয়াটিক এন্ড টেরিস্ট্রিয়াল রিলেমস, আর তুন্দ্রা এন্ড ডেজার্ট বায়োমস। কি হবে, দেখো তাহলে এখানে উত্তর কি হবে, অপশন বি, ঠিক আছে, বি। নেক্সট কোশ্চেন নাম্বার হচ্ছে কি তোমার 21, হোয়াট ইজ দ্য প্রাইমারি সোর্স অফ এনার্জি assumed in Miller-Urey experiment? What is the primary source of energy assumed in Miller-Urey experiment? Primary source of energy. Yes, option B হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো 22, which scientist coined the term survival of the fittest by used by Darwin? Yes, yes, option B, হাওয়ার্ড স্পেন্সার। হ্যাঁ, চলো দেখো এবার বলছে ইন দ্য সিনথেটিক থিওরি জেনেটিক রিকম্বিনেশন লিডস টু ডেস, সিনথেটিক থিওরি অনুযায়ী জেনেটিক রিকম্বিনেশন কি ঘটায়, elimination of the weak species, appearance of new allelic combinations, cloning of species, আর হচ্ছে ইভলিউশন
ফলস। তাহলে কি হবে? অপশন বি এরটা হবে, অ্যাপিয়ারেন্স অফ নিউ এলিলিক কম্বিনেশনস। চলো দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কন্ডিশন ফর Hardy-Weinberg equilibrium? Which of the following is not a condition for Hardy-Weinberg equilibrium? সি এরটা হবে, মিউটেশন মাস্ট occur, অপশন সি এরটা হবে। চলো এবার বলছে না, the presence of lateral line system in the adaptation index, reptiles, amphibians, fishes, birds. fishes। চলো দেখো নেক্সট, বলছে দেখো যে স্টেটমেন্ট ওয়ান বলছে নিউমেটিক বন্ডস রিডিউস বডি ওয়েট, স্টেটমেন্ট টু বলছে প্রেজেন্স অফ ইউরিনারি ব্লাডার হেল্পস ইন রিডিউসিং বডি ওয়েট। দেখো তাহলে আমরা এটা কি করব, যে প্রেজেন্স বলেছে না এখানে, এটা ঠিক নয়, তাহলে এটা ঠিক আছে, তাহলে অপশন এ ঠিক আছে। চলো এবার বলছে দেখো, কেমেল স্টোরস ওয়াটার ইন ডেস, কোথায় স্টোর করে, হাম বা পুঁচ, তাই না? চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ফোনাল রিজিয়নস হ্যাজ মার্সুপিয়ানস এন্ড ডমিনেন্ট অ্যানিমেলস। মার্সুপিয়ান থাকবে এবং ডমিনেন্ট অ্যানিমেল, ডমিনেন্ট হচ্ছে মেমেলস থাকবে। ইথিওপিয়ানস, নিয়ার্টিক, নিওট্রপিক নাকি অস্ট্রেলিয়ান, কি হবে? ডি হবে বাবা, ডি। কে এ বলছিলে, অপশন ডি হবে, ডি হবে। হ্যাঁ চলো দেখো নেক্সট, অ্যাসারশন বলছে দেখো, মিউটেশন ইজ দ্য আলটিমেট সোর্স অফ জেনেটিক ভেরিয়েশন। রিজন বলছে যে মিউটেশন অলওয়েজ ডিক্রিজেস দ্য ফিটনেস অফ অর্গানিজমস। মিউটেশন ইজ দ্য আলটিমেট সোর্স অফ দ্য জেনেটিক ভেরিয়েশন, ভালো কথা। আচ্ছা, মিউটেশন অলওয়েজ ডিক্রিজেস দ্য ফিটনেস অফ দ্য অর্গানিজমস, এটা ভুল কথা, তাই না? তাহলে এটা হচ্ছে কি ভুল, এটা ঠিক, তাহলে অপশন সি এরটা করো। চলো এবার বলছে দেখো, আবার একটা অঙ্ক দিয়েছে, এখানে বলেছে যে ইন এন পপুলেশন তোমার হচ্ছে জিনোটাইপ ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, তোমাকে এলইডি ফ্রিকোয়েন্সি বার করতে হবে, তাই না? এলইডি ফ্রিকোয়েন্সি বার করতে হবে, তাহলে কি করে বার করবে বাবা, কি করে বার করবে? তুমি ধরে নাও এখানে, দেখেন দেখে নিচ্ছ যে এই যে তুমি স্মলেটাকে ধরো 0.09, তাহলে এটাই হচ্ছে তোমার কিউ স্কোয়ার 0.09, তাহলে কিউ সমান হচ্ছে 0.3 আসবে, তাই না? 0.3 আসবে, তাহলে পি কত আসবে? 0.7 আসবে। ঠিক আছে, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কি করলাম বুঝতে পেরেছো? তোমরা এত ঝামেলা যাওয়া দরকার নেই, তোমরা যাবে কি কিউ স্কোয়ারে চলে যাও। কিউ স্কোয়ার সমান হচ্ছে কি 0.03, কিউ সমান হচ্ছে 0.3, পি সমান কত হবে? 0.7। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। কে বুঝতে পারোনি বলো? যারা ক্লাস করছো, কারণ আমি জানি অনেকের ম্যাথের সমস্যা থাকে, এমন কেউ আছো যে বুঝতে পারলে না? এমন কেউ কেউ আছো যে বুঝতে পারলে না? তাই না? চলো দেখো নেক্সট, দেখো নেক্সট বলছে দেখো, যে অরিজিন অফ লাইফের ক্ষেত্রে বলছে দেখো, যে সায়েন্টিস্ট হচ্ছে কি দেখো, এই কে বলছে ডি হবে, ডি কে বলছিল? সন্দীপন বাবা, তোমার এখানে মান থেকে তুমি কি মনে হচ্ছে যে ডমিনেন্টের মানটা বেশি আছে, রিসিসিভের বেশি আছে, তুমি বলছো পি 0.3 বাবা? হ্যাঁ আচ্ছা দেখো এবার বলছে দেখো, এবার বলছে দেখো সায়েন্টিস্ট আর কন্ট্রিবিউশন। ওপারিন বলছে প্রোটোসেল থিওরি, ঠিক আছে। মিলার বলছে এক্সপেরিমেন্টাল পুল অফ দ্য অর্গানিক সিনথেসিস, তাহলে কি হবে? এখানে এ হবে, তাই না? এটা সবটাই মিল করা আছে। ডারউইন হচ্ছে থিওরি অফ দ্য ন্যাচারাল সিলেকশন, আর হেলডেন হচ্ছে কি তোমার অরিজিন অফ লাইফ ইন দ্য প্রিমোডিয়াল স্যুপ, মিলার হচ্ছে এক্সপেরিমেন্টাল প্রুফ অফ দ্য অর্গানিক সিনথেসিস। চলো দেখো নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস অ্যাবাউট ডারউইনিজমস ইজ ইনকারেক্ট। ডারউইনিজমসের সম্বন্ধে কোন স্টেটমেন্টটা দেখো ভুল, ঠিক আছে?
একদম একদম, তাহলে কি হবে, অপশন বি এরটা হবে। অপশন বি। চলো কোশ্চেন নাম্বার 33, আবার একটা অঙ্ক। বলছে ইন এ পপুলেশন দ্য ফ্রিকোয়েন্সি অফ এলিল এ ইজ 0.8, হোয়াট ইজ দ্য এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি অফ দ্য হোমোজাইগাস রিসেসিভ জিনোটাইপ। তাহলে দেখতেই পাচ্ছ যে এলিল ফ্রিকোয়েন্সি দিয়ে দিয়েছে, এ বলেছে মানে পি, পি সমান 0.8, কিউ সমান 0.2, তাই তো। এখানে বলেছে যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি অফ দ্য হোমোজাইগাস রিসেসিভ জিনোটাইপ বলেছে, তাহলে হোমোজাইগাস রিসেসিভ, তাহলে কি হবে, কিউ স্কোয়ার হয়ে যাবে। কিউ স্কোয়ার মানে 0.2 স্কোয়ার মানে 0. কি হবে গো, 0.04 হয়ে যাবে, তাই না। অপশন হচ্ছে কি সি একটা, 0.04। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, সমঝা। স্যার এই থিওরিটা একটু বলবেন, কোন থিওরিটা গো, কোন থিওরি এটা, কোনটা, কোন থিওরি বলছে সে, জিজ্ঞাসা করো দেখি তাকে। এই তোমাদের তোকে বললাম হাইডেনবার্গ, তখন বললাম সব বুঝতে পেরেছো, হ্যাঁ বললে, আবার কি বলছো তুমি, তুমি কি দেখোনি প্রথম থেকে পাপিয়া? আমি অনেকবার তো বলেছি, রিপিট বলে দিয়েছি না, আর কতবার বলবো বলো। তুমি রেকর্ডিংটা দেখে নেবে, ঠিক আছে, রেকর্ডিংটা দেখে নেবে। দেখো এবার বলছে, দেখো ডেজার্ট প্ল্যান্টস আর ইউজুয়ালি জেরোফাইটস, they have small and soft leaves for water conservation, তাহলে কি হবে এটা? এটা এটা অনলি স্টেটমেন্ট ওয়ানটাই ঠিক আছে, ঠিক আছে, অপশন অপশন স্টেটমেন্ট ওয়ানটাই ঠিক আছে। চলো দেখো নেক্সট। এবার বলছে দেখো, বলছে যে হুইচ স্ট্রাকচার ইজ এ ফ্লাইট অ্যাডাপ্টেশন ইন বার্ডস, কোন হচ্ছে কি স্ট্রাকচার, দেখো ফ্লাইট অ্যাডাপ্টেশন করছে বার্ডস এর ক্ষেত্রে, একদম হলো বোনস উইথ এয়ার সেল, তাই না, অপশন সি। চলো এবার বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাডাপ্টেশন সিন ইন অ্যাকোয়াটিক অ্যানিমেলস, কোনটা আমরা অ্যাকোয়াটিক অ্যানিমেলস এর ক্ষেত্রে দেখতে পাই না। গিলস ফর এক্সপ্রেশন দেখা যাবে, স্ট্রিমলাইন বডি ঠিক আছে, থিক ফার, এটা হবে না, অপশন সি এরটা হবে না, অপশন সি। চলো কোশ্চেন নাম্বার 37, হার্ডিনবার্গ অ্যাজাম্পশন মাল্টিপল, আচ্ছা হোয়াট, হুইচ অফ দ্য ফলোইং অ্যাজাম্পশন আর এসেনশিয়াল ফর হার্ডিনবার্গ ইকুইলিব্রিয়াম, নো মিউটেশন, নো নো মিউটেশন, নো ন্যাচারাল সিলেকশন, স্মল পপুলেশন হবে না, র্যান্ডম মেটিং ঠিক আছে, তাহলে 1 2 3 1 2 4, 1 2 4, 1 2 4 মানে কোনটা হবে গো, অপশন বি। চলো এবার দেখো, এবার বলছি দেখো এই 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 ধরনের কোশ্চেনই থাকবে, কিন্তু তোমরা পরীক্ষা হলে ভুল করে চলে আসবে, কেন বলে দেখি, ওখানে একটা আলাদা প্রেসার থাকে, তো আলাদা প্রেসার থাকে, তো সেখানে ভুল করে চলে আসবে, তোমাকে এই ধরনের কোশ্চেনই দেবে, ঠিক আছে। দেখবে যারা হচ্ছে কি, যার মানে কি বলবো, যার কনফিডেন্স লেভেল বেশি থাকবে, যে সে তখন করতে পারবে, আর কনফিউশন ভুল করে চলে আসবে। দেখো এবার দেখো, এবার বলছি অ্যাসারশন বলছে ক্যাঙ্গারু ইজ ফাউন্ড ইন দ্য অস্ট্রেলিয়ান রিলেমস, অস্ট্রেলিয়ান রিলেমস দ্য হাই প্লাসেন্টাল ম্যামেলস ডাইভার্সিটি, তাহলে কি হবে এটা? এটাই করো বাবা, না সি হবে, এ এ মনে হচ্ছে, তাই না, এটাই মনে হচ্ছে। বাকিরা কি বলছো তোমরা, বাকিরা কি বলছো? আমার তো এ মনে হচ্ছে, অনেকে সি বলছে। দাঁড়াও দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি, দেখে নিচ্ছি বাবা। এখানে বলছে ক্যাঙ্গারু ফাউন্ড ইন দা অস্ট্রেলিয়ান, আচ্ছা অস্ট্রেলিয়ান রিলেমস ইজ দা হাই প্লাসেন্টাল ম্যামেলস, না এটা এটা হবে না, মার্সুপিয়ান হবে না, মার্সুপিয়ান, ঠিক ঠিক ঠিক, তাহলে এটা হবে না, অপশন অ্যাসারশনটা ঠিক আছে, তাহলে অপশন হচ্ছে কি তোমার সি এরটা করো, সি সি হবে, এ হবে না। চলো এখানে প্লাসেন্টাল বলে দিয়েছি,
চলো এবার বলছে দেখো হুইচ অফ দ্য ফলোইং গ্যাসেস ওয়াজ অ্যাবান্ডেন্ট ইন দ্য আর্লি আর্থস অ্যাটমসফিয়ার। তাহলে কোনটা অ্যাবান্ডেন্ট ছিল, সবচেয়ে বেশি ছিল কি, বলো দেখি কোনটা সবচেয়ে বেশি ছিল। নতুন কোশ্চেন তাই না, নতুন কোশ্চেন, নতুন কোশ্চেন। একদম হাইড্রোজেন হবে, হ্যাঁ ডি কে বলছে হাইড্রোজেন হবে। চলো দেখো নেক্সট, এবার বলছে যে হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি এক্সপ্লেইনস দ্য রোল অফ ন্যাচারাল সিলেকশন ইন ইভলিউশন। হুইচ অফ দ্য ফলোইং correctly explains the role of natural selection in evolution. একদম অপশন বি এরটা হবে। কি হবে গো, কোশ্চেন নাম্বার 40, which of the following correctly explains the role of natural selection in evolution? একদম একদম, তাহলে হচ্ছে বি। চলো এবার বলছে অরিজিন অফ লাইফ, আচ্ছা অর্গানিক molecules could have formed on early earth, the early atmosphere was oxidizing in nature। কি হবে, একদম সি এরটা হবে। চলো দেখো নেক্সট, which of the following is not a feature of Darwin theory? Which of the following is not a feature of Darwin's theory? কি কি আছে দেখো, ন্যাচারাল সিলেকশন, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ভেরিয়েশন এবং ইন্ডিভিজুয়ালস। বি এটা, বি বি নট এ, বি। চলো দেখো নেক্সট, the sum of allele frequency is always 1. Genotype frequencies may sum to more than 1. কেমন কোশ্চেন বলো, এই কোশ্চেন গুলো কেমন, নতুন না, দেখেছো কোনোদিন আগে? তাহলে কি হবে, ডি এরটা হবে। এটা ঠিক আছে, এটা ভুল আছে, অপশন ডি। চলো এবার বলছে দেখো মিউটেশন, জিন ফ্লো, জেনেটিক ড্রিফট, ন্যাচারাল সিলেকশন, এরটা হবে। চলো দেখো নেক্সট, হুইচ স্ট্রাকচার হেল্পস ফিশেস টু মেনটেন তোমার বাউয়েন্সি, মানে অঙ্গ ভারসাম্যতা বজায় রাখার জন্য মাছের কোন অঙ্গ সাহায্য করে? কি হবে, দেখো নেক্সট, এবার বলছে বার্ডস হ্যাভ ড্যাশ বোনস টু হেড ইন ফ্লাইট। কি হবে, একদম নিউমেটিক। চলো দেখো নেক্সট, ডেজার্ট অ্যাডাপ্টেশনের থেকে দিয়েছে, বলছে দেখো হুইচ স্ট্রাকচার ইজ ট্রু ফর ডেজার্ট ম্যামলস? দে হ্যাভ হাইলি কনসেন্ট্রেটেড ইউরিন, ঠিক আছে। দে আর ইউজুয়ালি, একদম ঠিক আছে। দে স্টোর ফ্যাট ইন লিভার, তাহলে 1 2টা ঠিক আছে, হ্যাঁ 1 2 ঠিক আছে।
কি হবে? অপশন এ। চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি 48, দ্য ওরিয়েন্টাল রিলেম includes which of the following region? ওরিয়েন্টাল, সাউথ ইস্ট এশিয়া। চলো হার্ডিনবার্গ এর থেকে আরেকটা কোশ্চেন দিয়েছে যে পি সমান এটা, কিউ সমান এটা, তাহলে ফ্রিকোয়েন্সি অফ দ্য হেটারোজাইগাস 2 ইন্টু পি ইন্টু কিউ, 5 5 25 জুনে 50, 0.50, অপশন বি। আচ্ছা এবার বলেছে লাস্ট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং কম্বিনেশন কারেক্টলি এক্সপ্লেইনস নিও ডারউইনিজম? বি একটা হবে। কি ভুল আছে? 27 টা। আচ্ছা 27টা কি ভুল করে দিয়েছি?